আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে মাত্র 1550 স্কোয়ার ফিটের ভিতরে আকর্ষণীয় একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে এর মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ির 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে নিচতলায় আমাদের একটি এন্ট্রির ব্যবস্থা রয়েছে এবং উপরতলাতে সেটা আমাদের ওপেন ট্রেস হিসাবে ব্যবহার করা হয়েছে। ওপেন ট্রেসটি আমাদের অনেক সুন্দরভাবে কারুকাজ করে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাড়ির সামনে দুই পাশে আমরা চমৎকার দুটি বেলকনি পেয়ে যাচ্ছি। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 2টি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন রুম, একটি পেয়ার্স রুম এবং এর সাথে পেয়ে যাচ্ছেন আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। আমি যদি আপনাদের এখন প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে নিচতলায় আমরা যেরকম 3Dতে একটি পোর্টসের পজিশন দেখেছিলাম, সেই পোর্টসের পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আমরা যদি পোর্টস দিয়ে ভিতরে প্রবেশ করি তাহলে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটা হচ্ছে আমাদের 9 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি। আমরা ড্রয়িং রুমের দুই পাশে দুইটি বেডরুম পেয়ে যাব। আমরা ডান পাশে একটি মাস্টার বেডরুম পেয়ে যাব। সেই মাস্টার বেডরুমের পরিমাপটা হচ্ছে আমাদের 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা 3Dতে বাড়ির সামনে যেরকম একটি বেলকনি দেখেছিলাম, সেই বেলকনিটি পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি। আমরা যদি বাম পাশের রুমে আসি, সেটার পরিমাপটা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। আমরা যদি ড্রয়িং রুম থেকে সামনের দিকে যাই তাহলে আমরা বাম পাশে একটি সিঁড়ি পাবো। যে সিঁড়ি দিয়ে আমরা উপরতলাতে চলে যাব এবং সিঁড়ির সামনে আমাদের একটি ডাইনিংয়ের ব্যবস্থা থাকবে। ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে আমাদের 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের কিচেনের ব্যবস্থাটি রাখা হয়েছে। কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের 8 ফিট বাই 8 ফিট। কিচেনটা আমাদের অনেক বড় রাখার চেষ্টা করা হয়েছে এবং কিচেনটা ঠিক আমাদের ডাইনিংয়ের সামনে রাখা হয়েছে, যেন কিচেনে কোনো কিছু রান্না করে আমরা যেন ইজিলি ডাইনিংয়ে সার্ভ করতে পারি। এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম। সেই কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে আমার 4 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট এবং এর সাথে এখানে আমাদের ডাইনিংয়ের এখানে আমাদের একটি বেসিনের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমাদের হাত ধোয়ার জন্য আমরা এই বেসিনটি ব্যবহার করতে পারি। ডাইনিংয়ের ঠিক অপোজিট পাশে আমরা একটি পেয়ার্স রুম পেয়ে যাবো। আমরা বাড়ির পিছনে দুই পাশে দুইটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশের রুমে আসি, সেটার পরিমাপটা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট। আমরা ডান পাশে আসলে আরেকটি বেডরুম পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 37 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 42 ফিট এবং পোর্টসের জন্য এক্সট্রা আমাদের আরও 7 ফিট জায়গা প্রয়োজন হবে। এবারে যে আপনার যদি 37 ফিট বাই 50 ফিট জায়গা হয়, তাহলে আপনি এই বাসাটি অনায়াসে করতে পারবেন। এই বাড়িটি আপনার দুতলা ফাউন্ডেশন দিয়ে পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 60 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্স না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।